হয়তো দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের যে আর্থিক খাত আছে, ব্যাংক সেক্টর, বর্তমানে এই খাতে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আছে। এটা স্মরণকালের সবচেয়ে বড় বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত। আমরা জানি প্রায় 11টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তারা মানুষের আমানতের অর্থ পর্যন্ত দিতে পারতেছে না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু আপনি কি আগে আরো 10-15 বছর 20 বছর আগে তখন কি মানুষ কি চিন্তা করেছে এভাবে যে প্রাইভেট ব্যাংক এভাবে খারাপ অবস্থা হবে? এটা কেন হলো? এটার জন্য কারা দায়ী? গত সরকারের ওই যে লোটাস কামালের আগে যে অর্থমন্ত্রী ছিল, যে সিলেটের মুহিত সাহেব, উনি কিন্তু বলেছেন যে নতুন ব্যাংকের বাংলাদেশের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা দিচ্ছি, এটা হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। দেন তারপরে জেএস আলম সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের তারা বিভিন্ন ব্যাংক থেকে তারা বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ জোর করে দখল করে নিয়ে তারা বিভিন্ন ঋণের নামে বেনামি ঋণ নিয়ে ব্যাংকের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। এই জন্য ওই ব্যাংকগুলো আজকে মানুষের আমানতের টাকাও দিতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি। তবে আমরা যদি তাকাই যে পাক ভারত উপমহাদেশে কিন্তু আপনার 50-এর দশকে এরকম প্রাইভেট ব্যাংক কোলাপস করত। যদি আমার একটা কথা মনে পড়তেছে, যেমন সুবিদ ঘোষের কাহিনী অবলম্বনে 1956 সালে মুক্তি পায় উত্তম পরিচালক বিমূতি লাহা পরিচালিত, যেটাতে অভিনয় করেন উত্তম কুমার। তখন এটাতে একটা ক্যারেক্টার ছিল, সেলি বাবাকে খুবই টেনশনগ্রস্ত অবস্থা, জিজ্ঞাসা করতেছে, এসে বলতেছে যে বাবা, আমাদের যে সমস্ত টাকা যে ব্যাংকে রাখা ছিল সেই ব্যাংকটা কোলাপস করেছে। ওই ছবির একটা সিনের মধ্যে ছেলে খুবই চিন্তাগ্রস্ত অবস্থায় বাবাকে বলতেছে যে বাবা, আমাদের যে ব্যাংকে টাকা রাখা ছিল ওই ব্যাংকটা কোলাপস করেছে। তখন মুহূর্তের মধ্যে একটা হৃদয় খুবই একটা হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয় ওই ছবির সিনে। কিন্তু তখনকার সময়ে সাবকন্টিনেন্টে যদি 50-এর দশকে হঠাৎ করে শোনা যেত অমুক ব্যাংক কোলাপস করছে, তখন মানুষের যে চিন্তা, মানুষের একটা জীবনে সারা জীবনের যে সঞ্চয়, তখন একটা সব শেষ হয়ে যেত। কিন্তু পরবর্তীতে উত্তম কুমারের যে ভাই আছে, তার নাম হচ্ছে তরুণ কুমার, সে সম্ভবত উত্তম কুমারকে স্মৃতিচারণ করে সে একটা বই লিখছিল যে আমার দাদা উত্তম কুমার, ওটা উনি হয়তো ওই বইটা 90 দশকে লিখেছে। তো সে তখন আবার ওই মুভির কথা বলতে গিয়ে সে বলেছে যে আমাদের ছোটবেলায় এরকম হঠাৎ করে ব্যাংক কোলাপস করতো, কিন্তু আজকের যে প্রজন্ম তারা কি চিন্তা করতে পারে যে প্রাইভেট ব্যাংক এভাবে কোলাপস করে? কিন্তু একটা সময় করত। তো দর্শক, তখন কিন্তু আপনি যদি সাবকন্টিনেন্টে যখন 50-এর দশকে তখন কোলাপস করত, তখন তো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা অত ভালো ছিল না। পরবর্তীতে অনেক কিছু, অনেক আধুনিক বা তথ্য থিওরি ব্যাংক খাতকে অনেক সমৃদ্ধ করেছে। কিন্তু তরুণ কুমার যে কথা বলছেন যে ওই মুভির ক্রিটিসাইজ করতে গিয়ে, ত্রিজমা মুভির 1956 সালে যেটা মুক্তি পায়, যে উনি 90 দশকে যদি বলে থাকেন যে আমরা তো এখন কল্পনা করতে পারে না এই জন্মে কোনো এই প্রজন্ম কোনো ব্যাংক কোলাপস করবে, কিন্তু আজকে 2000 এখন কত চলে, 2024 সালে এসে বাংলাদেশের অনেক প্রাইভেট ব্যাংক কোলাপস করার পথে। তাহলে ওইটা কি? এটা হচ্ছে ব্যাংক খাতে সীমাহীন দুর্নীতি অনিয়মের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশা করি নতুন যে গভর্নর আছে ওনার যে উদ্যোগ, এটা অনেক ভালো উদ্যোগ। আশা করি ওই ব্যাংকগুলোকে যেভাবে হোক তারা বুদ্ধি পরামর্শ দিয়ে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং মানুষের একটা আস্থার জায়গায় আবার আগের মতো ফিরে যাবে ব্যাংক খাত, এই প্রত্যাশা করি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।